দুনিয়ার মানুষ জানো খলিলুল্লাহ আমার কেমন বন্ধু, তোমরা কি জানো? বলে খলিলুল্লাহ আমার এমন বন্ধু, যেই বন্ধু আমার জন্য সব কিছু করতে পারে। বলেন আল্লাহু আকবার। বলে খলিলুল্লাহ ইব্রাহিম আমার এমন বন্ধু, যে বন্ধু আমার জন্য সব কিছু করতে পারে। আমি আল্লাহ তাআলা খলিলুল্লাহকে বলছি, খলিলুল্লাহ বন্ধুর পরিচয় দিতে চাও, আমি আল্লাহর বন্ধুত্ব একটু যদি টিকায় রাখতে চাও, খলিলুল্লাহ তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। খলিলুল্লাহ বলে আল্লাহ যা পরীক্ষা নাও, আমি সব পরীক্ষা দিতে রাজি আছি, তবে বন্ধুত্ব ছাড়তে রাজি নাই। তো খলিলুল্লাহকে আল্লাহ কেমন পরীক্ষা করছিল, আর খলিলুল্লাহ সেই পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছিল, একটা একটা করে বলতে বললে অনেক সময় লাগবে। আমি দুই একটা কথা বলি। শুধু খলিলুল্লাহ ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছেন, খলিলুল্লাহ যদি আমার বন্ধুত্বের পরিচয় দিতে চাও, নমরুদের আগুনের ভিতরে ঝাঁপ দাও। দিছে কিনা বলেন? খলিলুল্লাহ আল্লাহর বন্ধুত্বের পরিচয় দিতে যায় আগুনকে ভয় পায় নাই। আল্লাহ বলছে আগুনে ঝাঁপ দাও। খলিলুল্লাহ আল্লাহর নির্দেশ মোতাবেক আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। আল্লাহ কয় আগুন রে, আমার বন্ধু তোর ভিতরে ঝাঁপ দিয়েছে, খবরদার বন্ধুর একটা পশম যেন না পড়ে। তাকবীর মে কলমা মে নামাজু মে আজামে, तकबीर में कलमा में नमाजू में अज़ामे, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह दक्षिण पाड़ा केंद्रीय मस्जिद आयोजित आजकेर सीरात महफिल আগত সম্মানিত মুসল্লি کرام, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততা রেখে নবীর মোহাব্বতে ভালোবাসায় অল্প সময়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসা এবং বসা তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে একটু সময় দিতেছেন, এতে খুশি না বেজার? এটার লাভ, এটার ক্ষতি, এটা যদি কেউ দেখতে পাইতো তাহলে এর থেকে খুশি আর কেউ হইতো না। কারণ এটা এমন এক মজলিস, যে মজলিসে আলোচনা হবে আল্লাহর, এবং আলোচনা হবে শ্রেষ্ঠ রাসূল দুজাহানের সরদার নবীর সিরাত নিয়ে আলোচনা হবে। ভাই অল্প কিছুক্ষণ সময়, যেহেতু প্রোগ্রাম বেশি দেরি করা যাবে না, আমি অল্প 15-20 মিনিট আপনাদের সামনে কথা বলবো। থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? এরপর ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আখিরি মোনাজাত হবে। নবীর মোহাব্বতে আমরা অল্প একটু সময়, নবী আসলে কি, আমাদের নবীর পরিচয় কি, আমাদের নবীর মর্যাদা কত বড়, এটা আমরা হয়তো জানি না দেখে নবীর প্রতি মোহাব্বত আমাদের নাই। মানুষ যে জিনিসের গুরুত্ব বোঝে, ওই জিনিসের প্রতি তার কদর থাকে, তার সম্মান বেড়ে যায়, সেই জিনিসের প্রতি তার ভালোবাসা মোহাব্বত বেড়ে যায়। যদি তার সম্পর্কে নাই জানে, তাহলে এখানে সম্মান তো আসবে না। আমাদেরকে বহু নেতার জীবনী পড়ানো হয়েছে, আমরাও পড়ছি, আমরাও শিখছি, জানছি। এমন নেতা যে নেতার দিবস পালন করাও বাধ্যতামূলক ছিল। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবার্ষিকী বাধ্যতামূলক, করতেই হবে। কিন্তু আমার আপনার নবী যে এই যে রবিউল আউয়াল মাসে আসছে এবং বিদায় নিছে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো কি এই ধরনের অনুষ্ঠান হয়েছে? ছুটির ঘোষণা আছে? নাই। কার জন্য করা দরকার আর কার জন্য করি আমরা মুসলমান, এটাই তো বুঝি না। কাকে ভালোবাসা দরকার আর কাকে ভালোবাসি, কাকে মহব্বত করা দরকার আর কাকে মহব্বত করি, এটার পার্থক্যটাই আমরা করতে পারি না। যার কারণে আমরা সফল হওয়ার দ্বার প্রান্তে আমরা যেতে পারি না। আমাদের নেতা হওয়া দরকার কে ছিল আর কাকে নেতা মানতেছি, আইডল কে ছিল আর কাকে আইডল মানতেছি, কার আদর্শ অনুসরণ করতেছি, কার আদর্শ অনুসরণ করা দরকার ছিল। কথা লম্বা করব না, আমি সরাসরি
শুধু একটা উদাহরণ দিব, এরপর দিয়ে একটা কথা বলি, বয়ান শেষ করব। আমার আপনার নবীর মর্যাদাটা কেমন শুধু খালি শোনেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপাধি ছিল খলিলুল্লাহ। কি ছিল? খলিলুল্লাহ। কার উপাধি? উনি কে? বলতে পারি না এই কথাটা, কারণ আমাদেরকে তো এতদিন অন্যজনের নাম শুনাইছে, কথা বলেন ঠিক কিনা? তো তার নাম মুখস্থ করতে করতে আসল জাতির পিতাকে এটাই আমরা ভুলে গেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। আল্লাহ কোরআনে বলছে মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। কে বলছে? না আমি বলছি। তাহলে আল্লাহর কথা মানবেন না সরকারের কথা মানবেন? যাই হোক, হয়তো ভুলে চাপে পড়ে এতদিন আমরা ওইটাই মানছি। বাকি এখন থেকে, এখন তো আর কোনো চাপ নাই, আছে নাকি? তাহলে এখন যে মানবে না, বোঝা যাবে ওর ভিতরেই গলদ, তার ভিতরেই দুর্বলতা আছে। এতদিন একটা অজুহাত দিছি, এখন আর কোনো অজুহাত নাই। অতএব এখন আমাদের মানতেই হবে জাতির পিতা ইব্রাহিম। বলেন ইনশাআল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ নামের উপাধি হইল আল্লাহর বন্ধু। আবার আমাদের নবীর নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ নামের অর্থ আল্লাহর বন্ধু। আমার নাম হাবিবুল্লাহ, কিন্তু আল্লাহর নবীর উপাধিও ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। তো দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? কেমন বন্ধু? খলিলুল্লাহ আল্লাহর কেমন বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর কেমন বন্ধু? শুধু উদাহরণটা শুনেন আপনারা, তাহলে বুঝতে পারবেন আমার নবীর মর্যাদা কত বেশি। আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার বন্ধু, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তাআলার বন্ধু। দুনিয়ার মানুষ জানো খলিলুল্লাহ আমার কেমন বন্ধু? তোমরা কি জানো? বলে খলিলুল্লাহ আমার এমন বন্ধু, যেই বন্ধু আমার জন্য সব কিছু করতে পারে। বলেন আল্লাহু আকবার। বলে খলিলুল্লাহ ইব্রাহিম আমার এমন বন্ধু, যে বন্ধু আমার জন্য সব কিছু করতে পারে। আমি আল্লাহ তাআলা খলিলুল্লাহকে বলছি, খলিলুল্লাহ, বন্ধুর পরিচয় দিতে চাও, আমি আল্লাহর বন্ধুত্ব যদি টিকায় রাখতে চাও, খলিলুল্লাহ তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। খলিলুল্লাহ বলে, আল্লাহ যা পরীক্ষা নাও, আমি সব পরীক্ষা দিতে রাজি আছি, তবে বন্ধুত্ব ছাড়তে রাজি নাই। তো খলিলুল্লাহকে আল্লাহ কেমন পরীক্ষা করছিল, আর খলিলুল্লাহ সেই পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছিল, একটা একটা করে বলতে বললে অনেক সময় লাগবে। আমি দুই একটা কথা বলি। শুধু খলিলুল্লাহ ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছেন, খলিলুল্লাহ যদি আমার বন্ধুত্বের পরিচয় দিতে চাও, নমরুদের আগুনের ভিতরে ঝাঁপ দাও। দিছে কিনা বলেন? খলিলুল্লাহ আল্লাহর বন্ধুত্বের পরিচয় দিতে যায় আগুনকে ভয় পায় নাই। আল্লাহ বলছে আগুনে ঝাঁপ দাও। খলিলুল্লাহ আল্লাহর নির্দেশ মোতাবেক আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। আল্লাহ কয়, আগুন রে, আমার বন্ধু তোর ভিতরে ঝাঁপ দিয়েছে, খবরদার বন্ধুর একটা পশম যেন না পড়ে। এ আগুন জানো, খলিলুল্লাহ তোমার ভিতরে ঝাঁপ দিয়েছে, এটা কিন্তু আমি আল্লাহর পরীক্ষা। আমি আল্লাহ বলছি খলিলুল্লাহ আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে, কিন্তু ঝাঁপ দিলে যে আগুনের ভিতরে পড়বে না, এটা কিন্তু খলিলুল্লাহ জানে না। খলিলুল্লাহ কিন্তু পড়ার নিয়তেই কিন্তু ঝাঁপ দিয়েছে। আল্লাহ তাআলা আগুনকে বইলা দিয়েছে, না না না, তুমি এমন আরামদায়ক হয়ে যাও। খলিলুল্লাহ বলে, আমি আগুনের ভিতরে এতটাই আরামে ছিলাম, জীবনে আর কোনোদিন পাই নাই। পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম, বৃদ্ধ বয়স, 80 বছর বয়স হয়ে গেছে, কোনো ছেলে সন্তান নাই। আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো আমার ঔরজাত কোনো সন্তান নাই। আয় আল্লাহ, আমি যদি মারা যাই
আমার কোনো সন্তান নাই, আমার কোনো ওয়ারিস নাই। আয় আল্লাহ, কে আমার এই সিলসিলা ধরে রাখবে, নবুয়তের সিলসিলা কে ধরে রাখবে? আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাঁড় করো। আল্লাহর কাছে দোয়া করে খলিলুল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা খলিলুল্লাহর দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে একজন সন্তান দান করেছে। নাম কি জোরে বলে? হযরত ইসমাঈল বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইছে, চাই আনছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে এই সন্তান যখন দুনিয়াতে আসলো, আল্লাহ তাআলা বলে খলিলুল্লাহ আমাকে ভালোবাসো না সন্তানকে ভালোবাসো, আমি পরীক্ষা নিব। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে যে একটা সন্তান পেয়েছে, কত মায়া, কত মহব্বত, সন্তানের প্রতি কত ভালোবাসা। কিন্তু আল্লাহ তাআলা বলে না আমাকে ভালোবাসো নাকি সন্তানকে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম যাও, তোমার এই শিশু সন্তান স্ত্রী সহ মরুভূমির ভিতরে রেখে আসো। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান, দীর্ঘ কথা, এত কথা বলার সময় নাই, শুধু বুঝাইতে চাই আমার আপনার হাবিব মর্যাদা কেমন, বড় ভালোবাসাটা আল্লাহ তাআলার প্রতি কেমন, আল্লাহ কতটুকু তাকে মহব্বত করে ভালোবাসে। খলিলুল্লাহ ছোট্ট বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা ইসমাঈলকে এবং বিবিকে মরুভূমির এমন জায়গায় নিয়ে আসলেন যেখানে কোনো মানুষ নাই, খাবার দাবার বলতে কিছু নাই। এত মায়া, এত মহব্বত সন্তানের প্রতি, কিন্তু সেই সন্তানকে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এমন জায়গায় রেখে গেলেন যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাবার নাই, কিছুই নাই। কিন্তু আল্লাহর পরীক্ষায় তো পাশ করতে হবে। ও ভাই, এবার আরো পরীক্ষা, কত পরীক্ষার কথা বলবো। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন খলিলুল্লাহ সন্তান এখন বড় হয়েছে, এখন কথা বলতে শিখেছে, এখন সন্তানের প্রতি আরো মায়া মহব্বত বেড়ে গেছে। সন্তান যখন একটু কথা হয়, যখন একটু 7-8 বছর বয়স হয়, তখন দেখবেন সন্তানের প্রতি অন্যরকম একটা মায়া আসে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন একটু বড় হইল, আল্লাহ তাআলা বলেন খলিলুল্লাহ আমি আল্লাহ তাআলার ভালোবাসায় যদি উত্তীর্ণ হতে চাও, তোমার এই সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করে দাও। প্রিয় বস্তুকে খলিলুল্লাহ তো বুঝতে পারলেন আর কেউ নয়, আমার একমাত্র প্রিয় হইল আমার সন্তান ইসমাঈল। খলিলুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ ভালোবাসার পরীক্ষা নিতে চাও? আমি খলিলুল্লাহ সব পরীক্ষা দিতে চাই, কিন্তু ভালোবাসাই ফেল করতে চাই না। আমার সন্তান তুমি নিতে চাও? ইব্রাহিম ডাক দিয়ে বলে আল্লাহ সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিলাম। হযরত ইব্রাহিম সন্তানের গলায় ছুরি চালায় দিল। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে ডাক দিয়ে বলে আমার মাখলুকাত তাকিয়ে দেখো, আমার খলিলুল্লাহ কি করতেছে, আমি আল্লাহর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কি করতেছে। সবচেয়ে তার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর ভিতরে তার সবচেয়ে আদরের কলিজার টুকরা নয়নের মনি সন্তান আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছে। এই সন্তান যদি কোরবানি হয়ে যায়, আমি আল্লাহর কিন্তু মান সম্মান থাকবে না। জিবরাইল যাও, সন্তানের গলায় ছুরি লাগার আগেই জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, দুম্বাটা তার ছুরির গলা ছুরির তলে রেখে দাও। সন্তান কোরবানি হয়ে গেলে আমার কিন্তু বন্ধুত্ব থাকবে না। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে ইব্রাহিম। আল্লাহ বলে সন্তানের গলায় ছুরি চালাইছো, যাও সন্তান আমি তোমাকে দিয়ে দিলাম। ভালোবাসায় তুমি চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধাপে ধাপে ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম সব পরীক্ষা উত্তীর্ণ। সব পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এবার ইব্রাহিম একটা দাবি করছে আল্লাহর কাছে। আপনি যখন একটা কাজ করবেন, একজনকে যখন দায়িত্ব দিবেন, সে যখন এটাকে পরিপূর্ণভাবে করতে পারবে,
তখন সে যদি আপনার কাছে কিছু চায়, আপনি না দিয়ে পারবেন? যে তুমি আমার সব কইরা দিছো, এত কিছু করছো, এখন একটা জিনিস চাইতেছো, এটা কি না দিয়া পারি? ইব্রাহিম আল্লাহ সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে এবার আল্লাহর কাছে একটা দাবি করে, আল্লাহ আগুনে ঝাঁপ দিতে বলেছ, নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছি। আল্লাহ যখন যেই পরীক্ষা নিতে চেয়েছো, আল্লাহ তোমার সব পরীক্ষা দিয়েছি। আল্লাহ সন্তানের গলায় ছুরি চালাইতে বলছো, তোমার মহব্বতে সন্তানের গলায় ছুরি চালাইছি। আল্লাহ এত কিছু হওয়ার পরও আমি তোমার ভালোবাসা থেকে দূরে চলে যাই নাই। আয় আল্লাহ তোমার ভালোবাসা আমি হারাইতে চাই না। সব পরীক্ষা আমি উত্তীর্ণ হইছি, এবার তোমার কাছে একটা দাবি করি গো আল্লাহ, বলো তুমি দিবা কিনা? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি চাও, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করে দিব। বলেন না সুবহান। এবার খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আমি শুনেছি মুহাম্মদ হাবিবুল্লাহ এই দুনিয়া আগমন করবেন। সমস্ত পয়গম্বরদেরকে কিন্তু আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মুহাম্মদ কিন্তু নবীদের নবী, সেরা নবী। তোমরা যতই দামি হও, মুহাম্মদের থেকে দামি তোমরা হইতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা জমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার হাবিব মুহাম্মদ শুধু দুনিয়ার কোন মানুষের নেতা নয়, আমার হাবিব বলেন দুনিয়া ও আখিরাত উভয় জাহানের নেতা। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনা চলতেছে। ইব্রাহিম বলে, আল্লাহ ওই মুহাম্মদ, যে মুহাম্মদের জন্য তুমি সব কিছু সৃষ্টি করেছো, যে মুহাম্মদের এত দাম, এত মর্যাদা, আমি তোমার ভালোবাসায় উত্তীর্ণ, আর কিছু চাই না, শুধু একটা জিনিস চাই আল্লাহ, আমি চাই ওই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ যেন আমার ঔরসে থেকে যেন দুনিয়াতে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাও ইব্রাহিম, দোয়া করেছো, আমার কাছে একটা জিনিস চেয়েছো, আমি হাবিবুল্লাহকে তোমার ঔরসের থেকে আমি আল্লাহ তাআলা দিব। আমাদের আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধর। বলেন না সুবহানাল্লাহ। হযরত এসে পড়ছেন, ইনশাআল্লাহ এখনই মুনাজাত হয়ে যাবে, শুধু কথাটা বলেই শেষ করে দিই। এবার হাবিবুল্লাহর পরিচয়টা একটু জানেন, খলিলুল্লাহর পরিচয় তো জানলেন। খলিলুল্লাহ আল্লাহর জন্য সব কিছু করছে। খলিলুল্লাহ এমন বন্ধু যে আল্লাহর জন্য সব কিছুই করতে পারে, সব কিছু পরীক্ষায় উত্তীর্ণ। এবার হাবিবুল্লাহ কেমন বন্ধু আল্লাহর? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য সব কিছু করছে, আমি আল্লাহ তাআলা হাবিবুল্লাহর জন্য সব কিছু করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, আমি হাবিবুল্লাহর জন্য সব কিছু করতে পারি। খলিলুল্লাহ আমার জন্য সব কিছু করতে পারে, আমি হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ সব কিছু করতে পারি। হাবিবুল্লাহ আমার এমন বন্ধু। বলবেন কিভাবে, কি করতে পারে আল্লাহ? হাবিবুল্লাহ চেয়েছে, আল্লাহ হাউজে কাউসার দেখছি, আয় আল্লাহ হাউজে কাউসারের লোভ সামলাইতে পারি না, আয় আল্লাহ হাউজে কাউসারটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, যাও হাবিবুল্লাহ যাও। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও আমার হাবিবুল্লাহকে বলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিবুল্লাহকে আল্লাহ বলেন, বন্ধু আপনি চেয়েছেন হাউজে কাউসার, আমি আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা হাউজে কাউসারটা রিজার্ভ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ বলে, আল্লাহ চলবে না, আরো বহুত কিছু লাগবে। বলে, কি লাগবে বলো?
বলে আমার উম্মতের হায়াত কম, আয় আল্লাহ অন্যান্য উম্মতেরা তো অনেক হায়াত পেয়েছে, অনেক নেকি অর্জন করেছে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, এত অল্প সময়ের ভিতরে এত নেকি কিভাবে অর্জন করবে? আমি চাই আমার উম্মতদেরকে তুমি অল্পের ভিতরে বেশি দিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ আপনি চেয়েছেন আমি দিব না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতকে বলে দেন শবে কদরের রাত্রিতে এক রাত্রে ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের সওয়াব দান করে দিব। তারপরে হাবিবুল্লাহর মন শান্তি হয় না, বলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছো, কিন্তু 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না, 5 ওয়াক্ত আবার কমায় দিছো, কিন্তু 50 ওয়াক্তের সওয়াবই চাই। আল্লাহ বলে যাও জানায় দাও তোমার উম্মতকে নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাআলা সওয়াব দিব 50 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ কি চাও বলো? হাবিবুল্লাহ বলে আল্লাহ 4টাকে 2 খণ্ড করে দাও। আল্লাহ বলেন ওই চাঁদ আমার হাবিবুল্লাহ আঙ্গুলের ইশারা করেছে 2 খণ্ড হয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর মন ভরে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে হাবিবুল্লাহ মেরাজে আপনাকে সম্মানিত করেছি, এত কিছু দেখাইছি, আমি জানতে চাই আপনি বেজার হইয়া যাইতেছেন না খুশি হইয়া যাইতেছেন? বন্ধু বন্ধুর বাড়ি থেকে যখন বিদায় নেবে বন্ধু বারবার বলে ভালো করে আপ্যায়ন করতে পারলাম না, আপনার বেনের শরীরটা বেশি ভালো না, এই জন্য ভালো করে পাকসার করতে পারলাম না, মনে কষ্ট রাখেন না, বলে কিনা? এই বলে কিনা? এক জায়গায় বেড়াইতে গেলে বারবার বলে ভাই ঠিক মতন আপ্যায়ন করতে পারলাম না, আবার আইসেন। আল্লাহ তাআলা বলে হাবিব আপনাকে এত সম্মান দান করলাম, কোন নবীকে আমি এত সম্মান দান করি নাই। আমি আল্লাহ জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, হাউজে কাউসার দেখাইলাম, আমি আল্লাহ তাআলা আপনার সাথে কথা বললাম। আমি এখন জানতে চাই আপনি দুনিয়াতে যাইতেছেন বেজার হইয়া যাইতেছেন নাকি খুশি হইয়া যাইতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে এত সম্মান দান করেছো,